দুই নম্বর উপদেশ রাসূলুল্লাহ ওয়ারদা বিমা কাসাম আল্লাহ লাকা তাকুন আগনান নাস। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হতে চাও, সবচেয়ে বড় ধনী হতে চাও, নবী করিম সাল্লাল্লাহু বলছেন। আজকাল যদি বলা হ্যাঁ কি আবার ধনী হতে চায় না, সবচেয়ে বেশি ধনী হতে চায়। ধনী মানে পয়সার ধনী, হ্যাঁ, গাড়ি বাড়ির নারীর ধনী, হ্যাঁ, নেতৃত্বের ধনী, এই হচ্ছে ধনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারদা বিমা কাসাম আল্লাহ লাক, আল্লাহ তোমার ভাগ্যে যা জুটিয়েছেন, তোমার জন্য আল্লাহ ভাগ বন্টন করে তোমার নসিবে ভাগ্যে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ আমি সুখে আছি, আল্লাহ যেই পয়সাটা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট, যেই রকমই আমার সুস্থতা থাক তাতে আমি সন্তুষ্ট, যেই রকমই আমার সমাজে মান পজিশন থাক তাতে আমি সন্তুষ্ট, যেই রকমই আমার আর্থিক অবস্থা থাক, পারিবারিক অবস্থা থাক, যে কোনো দিক থেকে হোক না কেন, নিঃসন্তান, যে কোনো অবস্থায় হোক না কেন, আলহামদুলিল্লাহ আমি আমার ভাগ্যে আল্লাহ যা উঠেছে তাতে আমি সন্তুষ্ট, রাজি। ওয়ারদা বিমা কাসাম আল্লাহ লাকা, আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন জুটিয়েছেন তাতে তুমি যদি রাজি হয়ে যাও, তখন আগনান নাস, তাহলে সারা বিশ্বের মানুষের মধ্যে সবচেয়ে বেশি অভাব মুক্ত হয়ে যাবে, সবচেয়ে বেশি অভাব মুক্ত। আমার অপরের টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে লাভটা কি, অন্যদিকে দেখে লাভ কি? আল্লাহ যা আমাকে দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। কারো দিকে আপনি ফেল ফেল করে তাকিয়ে দেখবেন না যে হাইরে এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, আর এত সুন্দর ছেলে ও মেয়ে ওর, আর এত তার জাঁকজমক, আর এই এত তার প্রভাব, ওসব কিছু দেখবেন না। আল্লাহ যা আমাকে দিয়ে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি অভাব মুক্ত হয়ে যাবেন যদি আল্লাহ যা ভাগ্যে জোর তাতে রাজি হইতে পারেন, নিজেকে রাজি করতে পারেন, পরিতুষ্টি। 3 নম্বর উপদেশ, ও আহসেন এলা জারিকা তাকুন মুমিনান, আর সত্যিকার যদি মুমিন মুসলিম হতে চাও তাহলে তোমার প্রতিবেশীর সাথে, পাশে যারা বসবাস করে তাদের সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর এক হাদিসে, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, লা ইউমিনু, মুমিন হইতে পারবে না, মুমিন মুসলিম হইতে পারবে সত্যিকার অর্থে। কি লামান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলেন কেউ যে হে আল্লাহ রাসূল, কে মুমিন মুসলিম হইতে পারবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। আপনার ক্ষয়ক্ষতির সবসময় টেনশন আপনার প্রতিবেশীর, আপনার রুমমেট সবসময় টেনশনে থাকে যে আল্লাহ রে এর রুমে কেমন করে যে বাস করব, আর কোনো কিছু যদি কেনাকাটা করে রাখি তাও যে ঠিক থাকবে কি থাকবে না, রান্না করে রাখলেও ঠিক থাকবে না, টাকা পয়সা নিয়ে এসে বেতন নিয়ে এসে কেমনে যে রাখবো এর রুমে, আর এর সাথে কিভাবে চলবো, দিন কাটলো তো রাতটা যে কেমন করে কাটাবো, রাত কাটলো তো দিনটা কেমন করে কাটাবো। যারা এক রুমে একাধিক ছেলেরা থাকছেন, অথবা এক পরিবারে 2-4-5টা বউ আছেন, এরা বেশি ঘনিষ্ঠ, তাই না? রাত দিন একসাথে একই বাড়িতে থাকছেন, একই রুমে থাকছেন, একই অফিসে কাজ করছেন, এরা আপনার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। এছাড়া বাড়ির পাশে যার বাড়ি বা 2-4 বাড়ি দূরেও গ্রামবাসী, তারাও প্রতিবেশী। কিন্তু যত কাছের প্রতিবেশী তত বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে সতর্ক করেছেন যে দেখো, তুমি যদি মুমিন হতে চাও তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ